সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কষ্ট করে এসেছেন, এজন্য আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, জ্ঞান বিজ্ঞানে যে জাতি যত উন্নত, সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তত বেশি অগ্রসর থাকে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি, ইউনাইটেড লাইব্রেরি অফ কংগ্রেস, যেটি ওয়াশিংটনে অবস্থিত, তো এখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বই এই লাইব্রেরিতে রয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা। কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার ছিল মুসলিম যে কমিউনিটি, মুসলিম যে হাব, মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল। আমরা জানি যে বাইতুল হিকমা, যেটি বাগদাদে অবস্থিত ছিল, যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি, এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে। তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি, তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য, সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে। বইমেলার ইতিহাস আপনারা জানেন যে এটি সর্বপ্রথম নিউ ইয়র্কে 1802 সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, এবং 71 পরবর্তীতে 1972 সালে বাংলা একাডেমিতে মাত্র 32টি বই নিয়ে বই মেলার যাত্রা শুরু হয়, এবং সেটা 1982 সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রেক্ষাপটটা 2014 সালে এটা বিস্তৃতি লাভ করে। এখানে একটি বিষয় দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে, তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল, এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে, তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি, আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন, এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি, তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে, এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ, যে বাংলাদেশের নাম দিচ্ছি আমরা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয়, সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপনীত হব ইনশাআল্লাহ। তো এবং আপনারা প্রথমবার যে আমরা বলেছি, আমি আমার বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে, খুবই দুর্ভাগ্য যে এই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করত, এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই, সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলার নেই। আর আমাদের বই সংখ্যা প্রায় 100+ রয়েছে। আমার প্রত্যেক বছরই নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ। আমরা আসলে সেটা আপনাদের সামনে মরুকুম
এবার নতুন কোন কোন বই এসেছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের আইসিএস পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছিল এবং সে অবধি আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। তো আমাদের এবছর নতুন করে যে 36শে জুলাই এই কেন্দ্রে কিছু বইয়ের কাজ চলমান আছে, আমরা চেষ্টা করব বইমেলা চলমান থাকতে সে বইগুলো পাবলিশ করার ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে আদর্শ দিয়ে আপনি মোকাবেলা করেন। তো এই জুলাই আমরা দেখছি যে মানে ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ইসলামিক বয়ান বা হচ্ছে এই টাইপের কিছু তৈরি করছেন? দেখুন, ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান নয়, এখানে তো সত্য বয়ান। তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতি লিখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3,500 লেখা এসেছে। আপনাদের গাতারতে বলছি যে 3,500 লেখা এসেছে। আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটা আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী, সেগুলোকে আমরা প্রকাশ করবো ধারাবাহিক। একটা কথা বললেন ভাই, কিন্তু সেই জায়গায় আসলে আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো, মানে যেই বইগুলো সহ আপনাদেরকে ধরলে নেতা জমিতে, আর সেই বইগুলো কি এখানে আছে, এটির কারণে কি আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো নাকি? যেই বইগুলো সেই বইগুলো না, মানে আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইড অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার ঘটিয়েছে। আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভান্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলো আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরো বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসবো। ভাই আপনি বলেছেন যে ভাই 2024 সালের ইতিহাস নিয়ে আসবেন, ভাই মুক্তিযুদ্ধের কোন ইতিহাসের বই সম্পর্কে আছে ভাই কোনো কিছু? যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনেকবার হয়েছিল। 1757 সালে যে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার, সেটা 1947 এসে একবার হয়েছে মুক্তিযুদ্ধ, 69-এ হয়েছে, এরপরে 71-এ হয়েছে, এরপরে বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ 2024 সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কভার করবো। 24